আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যারাই এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো স্ক্রিনে একটি ইমেল আইডি দেখতে পাচ্ছেন, সেইখানে প্রশ্ন লিখে পাঠাতে পারেন। সেই প্রশ্ন যদি প্রয়োজনীয় প্রশ্ন হয়ে থাকে তাহলে পিক করে সেগুলোর অ্যান্সার প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানবো যে মাজার জিয়ারত করা যাবে কিনা, মাজারের সেজদা দেওয়া যাবে কিনা, মাজারের চাদর দেওয়া যাবে কিনা, মাজারের চুমু দেওয়া যাবে কিনা, মাজারে গিয়ে সাহায্য চাওয়া যাবে কিনা, এই সমস্ত সেনসিটিভ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কারণ অনেক মানুষ আবেগে পড়ে বা অজ্ঞতার কারণে এমন কিছু অ্যাক্টিভিটি করে থাকে যা শরিয়াতে পারমিসিবল নয়, তো নেকির উদ্দেশ্যে গিয়ে গুনাহ নিয়ে ফিরে আসে। তাই এই বিষয়গুলি আমাদের জানা দরকার। প্রথমে আমরা জানব মাজার বা কবর জিয়ারত করা যাবে কিনা। আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। নবীজি বলেছেন, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, ফাজুরুহা, কিন্তু তোমরা এখন জিয়ারত করো। নবীজি প্রথমে নিষেধ করেছিলেন, তারপর আবার পারমিশন দিয়েছেন। কেন? কারণ এটা দুনিয়ার মায়া কমায়, আখেরাত স্মরণ করিয়ে দেয়। তাহলে কবর বা মাজার জিয়ারত করতে গেলে মনটা কোমল হয়, দুনিয়ার মহব্বত একটু কম হয়, আখেরাতের চিন্তা আসে যে আমাদেরকেও এভাবে একদিন মরে যেতে হবে। তাই কবর জিয়ারত করা বা মাজার জিয়ারত করা ভালো কাজ, নেকির কাজ, কিন্তু উদ্দেশ্য সৎ হতে হবে। আপনি মাজার বা কবর জিয়ারত করতে যাবেন, সেখানে সূরা বা দুরুদ শরীফ বা যেই সমস্ত আপনার কোরআনের মধ্যে থেকে বা দুয়ার মধ্যে থেকে আপনার মুখস্থ আছে সেগুলো পাঠ করে সাহেবে কবরের জন্য আপনি দোয়া করবেন। যিনি কবরে আছেন, মাজারে হোক বা সাধারণ কবরস্থানে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর এটা ইসালের সওয়াব হিসাবে এই সওয়াবটা তাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো মাজার বা কবর জিয়ারত করা যাবে, কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় যে বিষয় হলো যে মাজারের সেজদা দেওয়া যাবে কিনা। ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীনুল মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাই আহকামে শরিয়াতের মধ্যে এবং ফতোয়ায়ে রাজাবিয়ার মধ্যে বেশ কিছু কথা উল্লেখ করেছেন। আমি মূল নিচোড়টা আপনাদের সামনে তুলে ধরছি। মাজারের সেজদা আমাদের শরিয়াতে মুহাম্মাদিতে জায়েজ নেই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর আমাদের প্রাণপ্রিয় নবীর উম্মতের জন্য শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারো জন্য কোনো প্রকারের সেজদা করা চলবে না। এটা শরিয়াতে মুহাম্মাদির কানুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সেজদার অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীদের বলতাম তোমরা স্বামীদের সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। তাই মাজারেও সেজদা করা যাবে না। যদি কেউ সেজদা করে বারণ করবেন, নিষেধ করবেন, কারণ হতে পারে অজ্ঞতার কারণে এমন করছে, একটু তাকে বোঝালে হয়তো সে শুধরে যাবে। তৃতীয় বিষয় হলো মাজারে চাদর দেওয়ার ব্যাপারটা। এটাও আহকামে শরিয়তের ভিতরে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। একই জায়গায় সব বিষয়গুলো উল্লেখ রয়েছে যে মাজারে চাদর দেওয়া যাবে না যদি চাদর থেকে থাকে। মাজারে যদি প্রথম থেকে একটা চাদর থেকে থাকে তাহলে ওইখানে আর চাদর দেওয়া যাবে না, কারণ এটা অপচয় হবে। যদি সেই চাদর নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে সেটা পরিবর্তন করে আরেকটা চাদর দেওয়া যেতে পারে। এটাই স্পষ্ট ফতোয়া। এখন বিষয় হলো যে মাজারের চাদরটা কেন দেওয়া হয়। দেখুন, সাধারণ মানুষের কবর এবং আউলিয়াদের কবরের মধ্যে একটি পার্থক্য করার জন্য এটা চাদর দেওয়া যায়, এটা জায়েজ রয়েছে। কিন্তু অতিরিক্ত দেওয়া, ফজল খরচ করা, এটা কিন্তু জায়েজ নেই। তবে হ্যাঁ, যদি মনে হয় যে মাজারে আপনি চাদর দিচ্ছেন বা মাজারে যে দান দিচ্ছেন এর দ্বারা কোনো গরিব মানুষের কোনো কাজ হচ্ছে, উপকার হচ্ছে, বা আশেপাশে কোনো মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার ছেলেদের জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে, তাদের পড়াশোনার ব্যবস্থা করা হচ্ছে, তাহলে সেই বিষয়টা কিন্তু ভিন্ন হয়ে যাবে। দেখা যাচ্ছে কোনো কাজই নেই, ওইখানে যে চাদর দেওয়া হচ্ছে, দান দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে সেখানের খাদেমেরা নিজের পেট পূরণ করছে, হ্যাঁ, নিজের সংসার চালাচ্ছে, নিজের ব্যবসা করছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনাকে যাচাই বাছাই করতে হবে। যদি দেখেন যে কোনো কাজই আসছে না, তাহলে সেখানে চাদরও দেওয়া যাবে না, সেখানে কোনো দান করে তাদেরকে কোনো সাহায্য করা যাবে না, কারণ এগুলো তাদের ব্যক্তিগত স্বার্থে। আর যদি দেখেন কোনো কাজ চলছে, মাদ্রাসার হতে পারে বা কোনো একটা ট্রাস্ট চলছে, যে ট্রাস্টের মাধ্যমে গরিবদের সাহায্য করা হয়, বা কোনো একটা কাজ করছে সে টাকা নিয়ে বা সে চাদর বিক্রি করে, তাহলে সেটা কিন্তু ভিন্ন হিসাবে চলে যাবে। ঠিক আছে? তো মূল যে বিষয়টা, মাজারের চাদর তখনও দেওয়া যাবে যদি প্রয়োজন থাকে, অর্থাৎ একটা চাদর নোংরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন আর একটা চাদর দেওয়া যেতে পারে। আর চাদর যদি আগে থেকে থাকে তাহলে অপ্রয়োজনীয়ভাবে কোনো রকমের চাদর আর দেওয়া যাবে না। তাহলে তিনটে আলোচনা হলো, মাজার জিয়ারত করা যাবে, সেজদা দেওয়া যাবে না, এবং চাদর থাকলে আর চাদর দেওয়া যাবে না।
ফজুল খরচ করা যাবে না। আর চাদর যদি কোনো প্রয়োজন হয়ে থাকে দেওয়ার, মানে চাদর দ্বারা অন্য কেউ উপকৃত হচ্ছে, কোনো গরিব মানুষ বা কোনো মাদ্রাসায় বা কোনো এতিমখানায়, ঠিক আছে, সেটা কিন্তু ভিন্ন বিষয় হয়ে যাবে, একটু বুঝতে হবে। এবার 4 নম্বর বিষয় হলো যে মাজারে চুমু দেওয়া যাবে কিনা। এটাও আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি নিষেধ করেছেন যে মাজারে চুমু দেওয়া নিষেধ, ঠিক আছে। তাহলে এটাও আপনি বুঝতে পারলেন। মাজার জিয়ারত করার সময় মানে সাহেবে কবর থেকে আপনাকে 4 হাত দূরে দাঁড়াতে হবে, দূরে দাঁড়িয়ে থাকতে হবে। সেইখানে দূরে দাঁড়িয়ে আপনি জিয়ারত করবেন, ইসালে সব করবেন। কাছে যাওয়া, সেইখানে চুমু দেওয়া, সেইখানে সেজদা দেওয়া, সেখানে ইল্লিগাল কোনো অ্যাক্টিভিটি করা বা এমন কিছু কাজ করা যা ইসলাম পরিপন্থী, তাহলে কিন্তু এটা পারমিশন নেই। এখন শেষ আরেকটা বিষয় আলোচনা করি এই ভিডিওর মধ্যে, সেটা হলো যে মাজারের সাহায্য চাওয়া যাবে কিনা। অর্থাৎ আপনি মাজারে গেলেন, জিয়ারত করলেন, সব ঠিক আছে, তারপরে আপনি দোয়া করছেন, মানে সাহেবে কবরের কাছে, মাজারের যে শুয়ে আছেন যে অলি, তার কাছে দোয়া করছেন, এটা কিন্তু চলবে না। দোয়া আল্লাহর কাছে করতে হবে। আপনি গিয়ে এমন বলতে পারেন না যে হে আল্লাহর অলি আমাকে একটা সন্তান দিন, হে আল্লাহর অলি আমার অমুক কাজ হচ্ছে না আপনি করে দিন, এটা কিন্তু শিরকের ক্যাটাগরিতে ফল করবে, ঠিক আছে। তাহলে ওইখানে আপনি গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আউলিয়া যদি তিনি হাক্কানি অলি হয়ে থাকেন, মানে তিনি যদি আসল অলি হয়ে থাকেন, মানে কোনো ভণ্ড, গাঁজাখোর, তেনা বাবা, ন্যাংটা বাবা, কঞ্চি বাবা এইসব না হয়ে থাকে, আসলেই তিনি অলি, মানে সকলের ইজমা অলি, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রাজা রহমাতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া, এইরকম অসংখ্য অলি আছেন সমস্ত পৃথিবী জুড়ে, ভারত বা ভারতের বাইরেও। তো যারা আসলে অলি, আর এই অলি হওয়াতে কারো দ্বিমত নেই, সকলে মেনে নিয়েছে যে এগুলো অলি, তাহলে ওনাদের মাজারে গিয়ে আপনি দোয়া করলে পারে দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আল্লাহর অলির যে জায়গাটা, যেখানে অলি শুয়ে আছেন, সেই জায়গাটার মর্যাদা অনেকটা বেশি হয়। হাদিস শরীফের মধ্যে আছে একজন 100 জন হত্যা করার পর একজন আল্লাহওয়ালার কাছে যাবেন তওবা করার জন্য, কিন্তু তিনি যেতেই পারবেন না, বাড়ির কাছাকাছি আছেন, এই মতো অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। এই সময়তে জাহান্নামের ফেরেশতা চলে আসে, জান্নাতেরও ফেরেশতা চলে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। আল্লাহ বলেন জায়গা মেপে দেখো, যদি সেই আল্লাহওয়ালার যে দরবার সেই দিকে যদি জায়গাটা একটু কাছে হয় তাহলে তাকে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে, আর যদি বাড়ির কাছাকাছি হয়ে থাকে তাহলে তাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। তো মাপা হলো, হাদিসের মধ্যে আছে যে সে বাড়ির কাছাকাছি ছিল, কিন্তু আল্লাহ মাটিকে আদেশ করলেন তুমি লম্বা হয়ে যাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল যারা আল্লাহওয়ালা, যারা সত্যিকারী আল্লাহওয়ালা, তাদের কাছে গেলে পারে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনি তো নবী ছিলেন না, তিনি নবীর মা ছিলেন, তিনি ওলির ক্যাটাগরিতে ফল করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনার কাছে গিয়ে দেখলেন বেমৌসুমে ফল, শীতের ফল গরমে পাওয়া যেত, গরমের ফল শীতে পাওয়া যেত। তো তিনি এখানে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার এটা, বলে আল্লাহ যাকে রুজি দেন বেগায়ের হিসাব, মানে আল্লাহ মানে বে হিসাবে রুজি দিতে পারেন। তো এখানে লম্বা ঘটনা আছে, এখানে আরও লম্বা ঘটনা আছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কাছে দোয়া করবেন, আল্লাহ তার দোয়া কবুল করবেন, তিনি একটা সন্তান দান করবেন, পবিত্র কোরআনে এই সমস্ত বর্ণনা আছে। তো যেখানে আল্লাহওয়ালারা থাকেন সেই জায়গার মূল্যটা কিন্তু অনেক বেশি। তো সেইখানে গিয়ে তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ তোমার নেক বান্দার ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করছি, আমার এই দোয়াটা তুমি কবুল করো। তাহলে এটা পারমিশন আছে। কিন্তু আপনি গিয়ে সাহেবে কবরকে বলতে পারবেন না যে বাবা আমাকে দিয়ে দেন, আমাকে ওই জিনিসটা দেন, সেই জিনিসটা দেন, এটা কিন্তু শিরক হবে। এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ বিষয়, অনেকেই জানে না। অনেকে আবেগে পড়ে মহব্বত প্রকাশ করতে গিয়ে সেজদা করে দেয়, তার কাছে গিয়ে চাই, এটা কিন্তু প্রচণ্ড অন্যায় কাজ, শিরকের ক্যাটাগরিতে চলে যাবে। আপনার যদি নিয়াত এমন হয় যে অলি আমাকে দেবেন, তার জন্য সেজদা দেওয়া জায়েজ আছে, এরকম যদি খারাপ চিন্তাধারা চলে আসে তাহলে কিন্তু ঈমান গেল, ঠিক আছে, কথাটা মনে রাখতে হবে। তাহলে মাজার আপনি যেখানে যাচ্ছেন ভালো উদ্দেশ্য নিয়ে, সেখানে খারাপ যেন কিছু না হয়ে যায়। তাহলে যে বিষয়গুলো আলোচনা করলাম এই সমস্ত বিষয়গুলো মনে রাখতে হবে। আপনি মাজারে যাবেন, জিয়ারত করবেন, সাহেবে মাজারের জন্য ইশারা সওয়াব করবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সাহেবে মাজার তার ওসিলা দিয়ে, এতটা ঠিক আছে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা ইমেল করতে পারেন, পাঠাতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিয়মিত সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি এই চ্যানেলে পাবেন বিভিন্ন বিষয় নিয়ে। তো যদি মনে হয় যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে উপকৃত হবেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাপোর্ট করবেন, যাতে করে দ্বীন ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।